নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাস কেমন যাবে, মাসিক রাশিফল। কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো ভাগ্য নিয়ে, কারো ক্যারিয়ার নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই, কর্কট লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন মঙ্গল, তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এবং রবি, সপ্তম ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র, অষ্টম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি, নবম ভাব মীন রাশিতে বসে রয়েছেন রাহু, এবং একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে, কোন গ্রহ কোন অবস্থানে রয়েছেন তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে গ্রহের গোচরের উপরে। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র। তিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া কিন্তু ঘর চেঞ্জ করে থাকেন। চন্দ্র যখন ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে গোচর করেন তখন কিন্তু আপনাদের শরীরে অলসতা আসা, অলস ভাব অনুভব করা, এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে। তাছাড়া আপনার পঞ্চমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন রাশির উপরে, সারা মাসই থাকবেন, কোনো পরিবর্তন কিন্তু নেই মঙ্গলের। মঙ্গল রাশির উপরে রয়েছেন কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছেন। অহেতুক হেডেক, অহেতুক ডিপ্রেশন এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের নেই। শুধুমাত্র রবি যখন ষষ্ঠ ভাবে যাবেন অর্থাৎ 15ই ডিসেম্বরের পরে আপনাদের চোখের একটু সমস্যা হতে পারে, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা জ্বালা ভাব এবং দাঁতের প্রবলেম একটু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব প্রাইমারি শিক্ষা চতুর্থ ভাব থেকে, এবং উচ্চ শিক্ষা আমরা পঞ্চম ভাব এবং নবম ভাব থেকে বিচার করব। তাহলে চতুর্থপতি আপনাদেরকে শুক্র, তিনি কোথায় বসে রয়েছেন? তিনি কেন্দ্রস্থানে অর্থাৎ সপ্তম ভাবের উপরে রয়েছেন। দৃষ্টি কোথায় রয়েছে? দৃষ্টি রয়েছে আপনার রাশির উপরে। তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা থাকছে না। উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রেও কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, কারণ পঞ্চম ভাবের উপরে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে বসে রয়েছেন। যেহেতু বুধাদিত্য যোগ তৈরি করে বসে রয়েছেন তাই আপনাদের শিক্ষায় মনোসংযোগ থাকবে। শিক্ষায় কোনো এক্সাম থাকলে বা অ্যাডমিশনের ব্যাপার থাকলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষায় আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে। শিক্ষার জায়গায় কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। শুধুমাত্র নবমে রাহু রয়েছেন, তাই মাঝে মধ্যে একটু মুড সুইং হতে পারে, ভালো না লাগতে পারে, শিক্ষায় মনোসংযোগের একটু ব্যাঘাত ঘটতে পারে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল তিনি রাশিতে বসে রয়েছেন এবং পঞ্চম ভাবের উপরে রবি বুধ বুধাদিত্য যোগ করে বসে রয়েছেন। পঞ্চমপতি যেহেতু রাশিতে বসে রয়েছেন, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার কিন্তু আপনার প্রতি ফিলিংস থাকবে, অ্যাট্রাকশন থাকবে, কিন্তু আপনার রাশিতেও বসে রয়েছেন অগ্নিকারক প্ল্যানেট মঙ্গল, তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন, এবং পঞ্চম ভাবের উপরেও অগ্নিকারক প্ল্যানেট রবি বসে রয়েছে। তাই দুজনের মধ্যে একটু ইগো বা জেদ লক্ষ্য করা যাবে। তাছাড়া প্রেমজ রিলেশনের জায়গায় কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই। ডিসেম্বর মাসে যাদের রিলেশন নেই তাদেরও কিন্তু নতুন রিলেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রেমজ রিলেশনের জায়গা ভালো রয়েছে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি শনি তিনি কোথায় বসে রয়েছেন? অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন, এবং সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন চতুর্থপতি ও একাদশপতি শুক্র মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন, এবং দৃষ্টি রয়েছে রাশির উপরে। এর ফলে আপনাদের
বিবাহিত জীবন কিন্তু খুব ভালো থাকবে, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন, কোনো ট্যুর করতে পারেন। কিন্তু সপ্তমপতি অষ্টমে রয়েছেন, জন্ম রাশি চক্রে শনি যদি নিচস্থ অবস্থায় থাকেন বা শত্রু ক্ষেত্রে রয়েছেন বা অশুভ নক্ষত্রে বসে রয়েছেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের শনির ঢাইয়া চলছে, শনি অষ্টম ভাবের উপরে রয়েছেন। শনি জন্ম রাশি চক্রে শুভ থাকতে হবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। শনি যদি অশুভ থাকে তাহলে পার্টনারের হেলথ নিয়ে একটু প্রবলেম হতে পারে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতিকে আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের ভাগ্যপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি কোথায় বসে রয়েছেন? তিনি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন, সফলতার জায়গায় বসে রয়েছেন। কিন্তু নবম ভাবের উপরে কে রয়েছেন? রাহু বসে রয়েছেন। রাহু যদি জন্মকুণ্ডলিতে নবম ভাবের উপরে থাকেন তাহলে আমরা পিতৃদোষ বলে থাকি। নবম ভাবের উপরে রাহু বসে রয়েছেন। রাহু হচ্ছে ম্যালিফিক প্ল্যানেট, অর্থাৎ অশুভ প্ল্যানেট। তিনি কিছু না কিছু প্রবলেম আপনাদের দেবেনই। তাই আপনারা কোনো কিছু শুরু করতে চাইছেন, যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোনো ইনভেস্ট করতে চাইছেন, কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, যখনই আপনি প্ল্যানিং করবেন কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনার আসবে। সেই প্রবলেমের পরে কিন্তু সাকসেস আসবে, কারণ নবমপতির অবস্থান শুভ রয়েছে, অর্থাৎ নবমপতি একাদশে বসে রয়েছেন, সফলতার জায়গায় বসে রয়েছেন। রাহুর কাজ কিছু না কিছু সমস্যা তৈরি করা, সেই সমস্যা থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনবেন। এবারে দেখবো ক্যারিয়ার। আপনাদের ক্যারিয়ার পতিকে, আপনাদের ক্যারিয়ার পতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কোথায় বসে রয়েছেন? মঙ্গল বসে রয়েছেন রাশির উপরে, নিচস্থ অবস্থায় বসে রয়েছেন। আপনারা সবসময় চাইবেন স্মার্ট ওয়ার্ক করতে, অর্থাৎ কম পরিশ্রম করে বেশি সফলতা অর্জন করতে। তাই মঙ্গল যেহেতু রাশির উপরে বসে রয়েছেন, মঙ্গল কি করে? মঙ্গল হচ্ছে লিডার, বা মঙ্গলকে আমরা সেনাপতি বলে থাকি। তাই মঙ্গলের কাজ হচ্ছে কি? কারো অধীনে কর্ম করতে পছন্দ করবে না। কখনো কর্ম থেকে মুড সুইং হওয়া, কর্ম ভালো না লাগা, কাজে ভালো লাগছে না, আজকে ছুটি মেরে দিলাম, এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যেখানে কর্ম করেন সেখানে বসের সাথে বা আপনার সহকর্মীর সাথে ব্যবহার ভালো রাখবেন, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছেন। আপনার পেশেন্স লেভেল হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া এবং কোনো না কোনো কথা বলে ফেলা, যার ফলে আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাই কথাবার্তায় একটু সচেতন থাকতে হবে। এবারে দেখবো ব্যবসা। ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের উপরে একাদশপতি শুক্র বসে রয়েছেন এবং সপ্তমপতি অষ্টমে রয়েছেন। হয়তো অশুভ ভাবে রয়েছেন কিন্তু তিনি শুভ অবস্থানে রয়েছেন, অর্থাৎ নিজ গৃহে রয়েছেন অষ্টমপতি, এবং তিনি সপ্তমপতিও, এবং তিনি মার্গী অবস্থায় রয়েছেন। এর ফলে আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে, কারণ একাদশপতি সপ্তমে বসে রয়েছেন শুক্র এবং রাশির উপরে দৃষ্টি রয়েছে। তাই ব্যবসায় ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় সফলতা আসবে, নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন। শুধু জন্ম রাশি চক্রে কিন্তু শনিকে শুভ থাকতে হবে, এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বা কাউকে দিয়ে একবার আপনার রাশিচক্র কাউন্সিলিং করিয়ে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? আপনারা যেহেতু রাহু নবম ভাবের উপরে রয়েছেন, তাই পাখিকে জল এবং খাবার প্রদান করুন। প্রত্যহ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।